মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো সকাল সকাল এতগুলো কাজ ছাড়া হলো, আর সব দেখো সকালবেলায় যদি ক্যামেরার সামনে আসি তাহলে আর কাজ হবে না, শুধু ক্যামেরার সামনে আসাই হবে। আর এখন বাজতে চলো 9:45। ওইদিকে আমি বেগুন ভাজা বসিয়ে এসেছি, আর এই যে এখনো পর্যন্ত এই যে জীবন দেখো নাগিন ধরেছে লোকটা, দেখ এখনো পর্যন্ত শুয়ে রয়েছে। সকালবেলা উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে, আবার শুয়ে গেছে। তো ছেলেদের লাইফটা কিন্তু বেশ ভালো, বাইরের হেডেক থাকে ঠিক কথাই, কিন্তু নিজের ঘরেই থাকতে পারে, নিজের ঘরেই নিজের মতো। আমাকে খেতে দেবে, আমি খাবো, আমাকে হাত পা টিপে দেবে, মাথার চুল টেনে দেবে। বাবা, আবদার চিন্তা করো, সকাল থেকে কাজ করছি উঠে আমি, আর ওরা এখন আমি গা হাত পা টিপে দেবো, মাথার চুল টেনে দেবো, আবদার। ঠিকই আছে। তো এখন আমরা জলখাবার খাবো, আর জলখাবার খাওয়ার পর আজকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে কোনো রান্না নেই। এটা হচ্ছে সব থেকে রিল্যাক্সের জিনিস আজকে। গতকাল রাত্রেবেলায় ভাতটা শুধু করতে হবে। গতকাল রাত্রেবেলাতে চিকেনের কোনো প্ল্যানিং ছিল না, বাট চিকেন এনেছিল, সেই কারণে চিকেন ওই 2-3 পিসের মতো রয়ে গেছে। আর দুপুরবেলায় আমি যা যা রান্না করেছিলাম, ডাল, শাক, চচ্চড়ি, ওগুলোও রয়ে গেছে। তো এগুলো গরম করে নিয়েছি। দেখলে যে সকাল সকাল উঠে সব একটা বাটি থেকে কড়াইয়ে আজরে পরে সব কিছু গরম করে নিয়েছি। এবার গরম করার পর ওগুলো রেখে দিয়েছি। চিকেনটা এখন দেরি আছে, চিকেনটা গরম করতে করতে 10টা সাড়ে 10টা হবে। তো চলো আর বক বক করবো না, এবার খাবারটা ঝটপট করে আনি, ঝটপট করে খাই, দেখে আমার বেগুন ভাজাটা পুড়ে যাবে। তো এই যুদ্ধ শেষ হয়ে এবার খেতে বসছি। যুদ্ধ হচ্ছিল, যুদ্ধ, হড়বড়ি 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 করে। এই যে একই থালায় নিয়ে নিয়েছি দুজনে। গোলুকেও দিয়ে এসছি, তো এখানে পাগল করে দেয় আমাকে, আমি খেতেই পারি না, ওকে দিতেই দিতেই হয়। তো চলো খেয়ে নি, খাওয়াটা একটু শান্তি করে করি। তো এদিকে দেখো আমি শানুকে কিছু একটা বলছিলাম ক্যামেরা অন করে, আর ওই সাইডে আমি যখন কাপড় মেলছিলাম, কাপড় মেলতে মেলতে দড়িটার মধ্যে প্রায় ঝুলেই যাচ্ছিলাম। কাকিমার সাথে আসলে উপর দিকে গল্প করছিলাম। আর শানু এখন বেরোচ্ছে ওর কাজে। আজকে বললামই যে চন্দনদের সিঁড়ি ঢালাই আছে, তো সেই কারণে ওর একটু সকাল সকাল বেরোতে হবে। এইদিকে শানু গেল বেরিয়ে ওর কাজে। আর এখানে দেখো গাছে কি সুন্দর সুন্দর গেঁদা হয়েছে, মানে গেঁদার সাইজগুলো এতটাই বড় যে তোমাদের কি বলবো, এক একটা হাতের পাতার সমান গেঁদা। তো এই গাছগুলো আমার শ্বশুরমশাই লাগিয়েছে। আর আমার শ্বশুরমশাই যেহেতু গাছ লাগানোর খুব নেশা, তো সেই কারণে বাবা কিছু না কিছু চাষ করতেই থাকে। তো এর আগে যে জায়গাটা ছিল, মানে আমাদের যে সিঁড়িঘরের পাশ দিয়ে বেরিয়ে যে জায়গাটা ছিল, তো সেখানে বাবা কিছু না কিছু সবজির চাষ করতোই। তো সেই জায়গাটা তোমাদেরকে দেখিয়েছি, অনেক রকম শাক, অনেক রকম সবজি, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, সব কিছুই বাবা ওখানে চাষ করেছে মোটামুটি। তো এখন ওই জায়গাটা চাষের মতো নেই, তো ওই জায়গাটা একটা নতুন কিছু তৈরি হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে। আর এইদিকে আমি চলে এলাম দেখো বিছানা গোটাতে। শীতকালে এত বিছানাপত্র বেরোয় না যে গোটাতে গোটাতে মাথা খারাপ হয়ে যায়। এখন আমার রুমের বিছানাপত্র গোটাবো, তারপরে যাব বারান্দায় যেখানে বাবা শোয় সেখানে বিছানা গোটাতে। তো বিছানা গুটিয়ে চলে এসেছি, এবার রাতের তরকারি করছি। আর এদিকে মাংসটা গরম করতেও বসিয়ে দিয়েছি। আর পরের দিন যা রান্না হবে সেই সব রান্নার সব কিছু জোগাড় করে রাখছি, তাহলে একটু সুবিধা হয়, একা হাতে করতে হয় তো একটু আগের দিন থেকে গুছিয়ে রাখলে সব কিছু করতে সুবিধা হয়। এই করতে করতে আমার মোটামুটি সারাটা দিন কেটে গেল। ভাবলাম আজকে রেস্ট করব, কিন্তু হলো না। তো ভাবলাম যে আজকে রান্না নেই, তাহলে একদম নিশ্চিন্ত, কিছু করতে হবে না, কিন্তু না, সে টুকটুক করে কাজ থাকেই। রাতে তরকারি করলাম, কালকে যে রান্নাটা হবে সে সব কিছু সবজি কেটে রাখলাম। তো সংসার মানে সত্যি ভাবি যে মানে এরপরে হয়তো রেস্ট আছে, বাট নয়, রেস্ট নেই, করে যেতে হবে। তো
এখন আমি স্নান করিনি, 1:45 বাজতে চললো। তো এখন আমি একটু এই ফেস মাস্ক একটা অর্ডার করেছিলাম মিশোতে, জানি না কেমন, তো ওইটা এখন লাগাবো, দেখা যাক কেমন রেজাল্ট কী পায় না পায়। কারণ আমার এখানে নাকের এখানে ব্ল্যাক হেডসের একটা স্পট পড়ে গেছে, তো বলছে তো এটাতে রিমুভ হয়, বাট জানি না কতটা কি রিমুভ হবে। তো এটা লাগিয়ে যদি কোনো রেজাল্ট পাই অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো কম্বো পেয়েছিলাম সেই কারণে দুটো নিয়েছি, এই যে দুটো, তো ইউজ করি দেখি কীরকম। চারকোল মাছটা লাগালাম, খুব একটা খারাপ না, কিন্তু মোটামুটি ঠিকই আছে, কাজ চলে যাবে। আমি যতটা ভেবেছিলাম যে কে জানে কি হবে না হবে, বাট খারাপ না, ভালো, মোটামুটি ঠিকই আছে। তো বেশ মাস্ক লাগালাম, সব কিছু করলাম। তো খেতে খেতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, 2:05 হয়ে গেছিলো। তো খাবারটা তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, কারণ প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো। আর সানুর যেহেতু কাজ চলছে বাইরে, তো সেই কারণে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। তারপরে আমি 2:10 আমি আর গোলু খেলাম। এখানে এখন জামা কাপড় রয়েছে, এই যে মানে এইগুলো সব সকালে যেগুলো শুকাতে দিয়ে দিয়েছিলাম, মানে বাইরে যেটা মেলেছিলাম সেগুলো সব উঠিয়ে আনলাম। তো এখন আর ভাজ টাজ করবো না, আর ইচ্ছে করছে না, এনার্জি নেই। এবার সত্যিই খুব ঘুম পাচ্ছে, কিন্তু শীতকালে দুপুরে ঘুমিয়ে গেলেও আবার জ্বালা, বিকেলে উঠে কাজ করতে বড় অসুবিধা হয়। তো বিকেলে তো কাজ রয়েছে, যাক একটা কাজ করে রেখেছি, তরকারিটা করে রেখেছি, উঠে রুটি করতে হবে, চা করব। তারপরে ভাবছি আজকে থেকে একটু হাঁটা শুরু করব, যা দেখা যাক কত দূর কী হয় না হয়, কারণ মোটু হয়ে যাচ্ছে দিনকে দিন। তো চলো, আর বেশি বকবক করতে পারছি না, প্রচণ্ড টায়ার্ডনেস লাগছে, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো আমি একটু রেস্ট নিই, অল্প শুয়ে নিই, তারপরে বিকেলে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর ঘুম পাচ্ছিল প্রচুর, 8 ঘন্টা ঘুমিয়ে নিলাম, তারপরে উঠে প্রদীপ জ্বালালাম, তারপরে এখন জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি। আর সন্ধ্যাবেলার কাজ তো কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট হয়নি, সন্ধ্যা দেওয়া হয়েছে। আর দেখলে জামা কাপড়গুলো গুছালাম, কারণ দুপুরবেলায় গোছানোটা বাকি ছিল, তাই ভাবলাম গুছিয়ে নিই। আর খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে, এই যে এটা কি খাচ্ছি জানো, এই যে দেখতে পাচ্ছ, বোধহয় এটা নলেন গুড়। তো এই শীতের আমি প্রথম এটা এখন খাচ্ছি, কারণ প্রত্যেকবার আগে আগে খেয়ে নিই, এবার দিদির বাড়ি গেছিলাম বলে খাওয়া হয়নি, আর ওখানে এগুলো পাওয়া যায় না। তো খেয়ে দেখি কেমন, হেভি খেতে। কী গুড় বলে এটাকে ঠিক আমি জানি না। আটা মাখা আছে, রুটি করতে হবে, মানে রুটি এখন করব না, রুটি করব একটু দেরি করে করবো, ওই 7:30 নাগাদ করব। তো রুটিগুলো গরম থাকবে। আর সানু সেই দুপুরবেলায় বেরিয়েছে খাওয়া দাওয়া করে, এখনও পর্যন্ত আসেনি। আসলে আজকে চন্দনদের ঘরের সিঁড়ি ঢালাই আছে, তো সেই কারণে এখনও পর্যন্ত আসেনি। হেভি লাগে খেতে, গরম গরম রুটি আর এই গুড় হলে আর কিছু চাই না। তো এবার চলে এলাম রান্নাঘরে, এই যে আটা মাখা আছে, আর এইদিকে এখন দুধ দিয়ে গেল, দুধ গরম করব। তো একটু রিলস করছিলাম, যে কারণে হালকা লিপস্টিক লাগিয়েছি। শীতকালে লেপের তলে ঢুকলে আর ইচ্ছে করে না বেরোতে, কিন্তু বাধ্য বেরোতেই হবে, আর ভালো লাগে না। আর এতক্ষণে শানু এলো, শানু এসেও শানুর একদম টাইম নেই, ও কথা বলেই যাচ্ছে ফোনে নিজের। তাই হলাম 8:15 বাজতে চললো, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, উপরে দিদাকেও খাবার দিতে হবে, দিদা তাড়াতাড়ি খায় রাত্রেবেলায়। তো চলো আমি ঝটপট ঝটপট করে কাজগুলো সেরে নিই এবার। ফার্স্ট আমরা ভিডিওটাতে দেখাই এত ফাস্ট রুটি হয়ে গেল, এত ফাস্ট খাবার হয়ে গেল। সত্যিকারেরই যদি এত ফাস্ট আমরা সব কিছু করতে পারতাম, তাহলে আমাদের কাছে অনেকটা টাইম সেভ হয়ে যেত। কিন্তু যতটা ফাস্ট আমরা দেখাই, ওই ভিডিওটা করতে অনেকটা টাইম লাগে। তো রুটি হয়ে গেলে
কমপ্লিট। আর সকালবেলা বললামই যে দুপুরবেলা তরকারিটা করে রেখেছিলাম, এই জাস্ট গরম গরম রুটিটা সেঁকলাম। এবার দিদাকে দেবো, শানু খাবে, আমি খাবো, বাবা আসবে খাবে। তো চলো আজকে সারাদিন কী কী করলাম না করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর কাজের মধ্যে জীবন, কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো যা যা কাজ করেছি, যেটুকুই করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো সমস্তটা ভিডিওতে শেয়ার করা যায় না, কারণ কাজের তারা এতটাই থাকে যে তখন মানে সব কিছু দেখানো যায় না। যতটা পেরেছি সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের মতো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।